দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকদের জন্য বাধ্যতামূলক বদলি নীতি কার্যকরভাবে বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। দীর্ঘদিন একই বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের নির্ধারিত সময় শেষে অন্য বিদ্যালয়ে বদলির আওতায় আনা হচ্ছে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই নীতির মূল উদ্দেশ্য হল শিক্ষক প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করা, অনিয়ম কমানো এবং শিক্ষার মান উন্নয়ন করা। নীতিমালা অনুযায়ী সাধারণত একজন শিক্ষক একটি বিদ্যালয়ে টানা ৩ থেকে ৫ বছরের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না। নির্দিষ্ট মেয়াদ শেষে তাকে পার্শ্ববর্তী উপজেলা কিংবা অন্য বিদ্যালয়ে বদলি করা হবে। ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলায় এই নীতির বাস্তবায়ন শুরু হয়েছে। কর্মকর্তারা বলছেন, দীর্ঘদিন একই বিদ্যালয়ে থাকার ফলে কিছু ক্ষেত্রে প্রভাব বিস্তার, অনিয়ম এবং স্বজনপ্রীতির অভিযোগ ওঠে। এসব অনিয়ম বন্ধ করতে বাধ্যতামূলক বদলি কার্যকর করা হচ্ছে। প্রশাসনের মতে, এতে শিক্ষকদের অন্যান্য এলাকায় কাজ করার অভিজ্ঞতা বাড়বে এবং শিক্ষার্থীরাও নতুন উদ্যমী শিক্ষক পাবেন। তবে এই নীতির বাস্তবায়ন নিয়ে শিক্ষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেক শিক্ষক বলছেন, হঠাৎ বদলির কারণে তাদের পরিবার, বিশেষ করে সন্তানের পড়াশোনা এবং বাসস্থানে চরম সমস্যার সৃষ্টি হচ্ছে। দুর্গম এলাকায় বদলির ক্ষেত্রে যাতায়াত ও নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নেতারা দাবি করেছেন, বদলি নীতি বাস্তবায়নের আগে শিক্ষকদের মানবিক দিকগুলো বিবেচনায় নেওয়া জরুরি। তারা স্বচ্ছ অনলাইন পদ্ধতির মাধ্যমে বদলি, পছন্দের তালিকা ও পারিবারিক পরিস্থিতি বিবেচনার দাবি জানান। এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বাধ্যতামূলক বদলি নীতি স্বচ্ছভাবে বাস্তবায়নের জন্য অনলাইন ট্রান্সফার সিস্টেম চালু করা হয়েছে। শিক্ষকদের হয়রানি নয়, বরং সুষ্ঠু শিক্ষা পরিবেশ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। সব মিলিয়ে প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক বদলি নীতির শিক্ষাক্ষেত্রে শৃঙ্খলা ও স্বচ্ছতা বাড়ালেও এর মানবিক বাস্তবায়ন নিশ্চিত না হলে শিক্ষকদের ভোগান্তি আরও বাড়তে পারে, এমন শঙ্কাই এখন সংশ্লিষ্ট মহলের।